এখন ঢাকার পাশে, এবং এটা রূপগঞ্জের একদম শেষ সীমানা, গাজীপুরের কালীগঞ্জের কাছাকাছি একটা অঞ্চল। এখন অবশ্য পূর্বাচল উপশহরের সাথে জায়গাটা। তো আমি যে সময়টার কথা বলবো তখন এখন থেকে 20 থেকে 25 বছর আগের কথা। তখন এখানে জনবসতি ছিল না, একটা নির্জন এলাকা ছিল। এই গ্রামটা মোটামুটি 3টা ভাগে বিভক্ত ছিল। গ্রামটা মধ্য অঞ্চলে মানুষের বসতি ছিল, সর্বদক্ষিণের যে অংশটা সেটা একটা খাল দিয়ে বিভক্ত ছিল। ওই খালের ওই পারে উঁচু এলাকা ছিল, কিছু অংশ ছিল জঙ্গল, বাকিটা সমতল মাঠের মতো একটা অংশ। তো এই হরিপুরা বলে ডাকা হইতো জায়গাটাকে। হরিপুরা জায়গাটা নিয়ে সবারই সেই সময়, আমরা যারা খুব ছোট ছিলাম, আমাদের খুব ভয় ছিল, এবং তরুণরা বা যুবকরাও সেই জায়গাতে দুপুরবেলা যেতে সাহস করতো না। সন্ধ্যার পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু সেটা নির্জন এলাকা এবং অনেক বদনাম ছিল জায়গাটার। তো আমরা যখন ছোট ছিলাম তখন দাদা দাদি আমাদেরকে বলতো, বা আমরা যখন জিজ্ঞেস করতাম রাত 9টার দিকে, আমরা একটা শব্দ পেতাম মাঝে মধ্যে, যেমন কোনো গালের মধ্যে কোনো চাল রেখে বা ধান রেখে যদি উপর থেকে স্যাট দিয়ে যে শব্দটা করা হয়, ধুমধাম ধুমধাম, এরকম শব্দ আমরা পেতাম রাত 9টা 9:30 পরে। তো তখন আমরা জিজ্ঞেস করলে শব্দটা কিসের, দাদা দাদি বলতেন যে ভূতে চিরাকুটে। তো ওইটা তখন আমরা জানতাম, এবং গ্রামের সবাই জানতো। কোনো বাড়িতে এরকম শব্দ হতো না। শব্দটা মূলত ওই খালের ওই পার থেকে আসতো এবং এই হরিপুরা থেকে আসতো। এটা সবাই মোটামুটি জানতো। এটা আমরা ছোটবেলা দেখে আসছি। তো পরে আস্তে আস্তে সময় বাড়তে থাকলো এবং মানুষের বসতি যখন বাড়তে শুরু করলো, আমাদের গ্রামেরই এই মধ্য অঞ্চল থেকে একটা লোক নাম রফিক, উনি যে বাড়ি করলেন সে খালের পার, হরিপুরাতে না, খালের এই পার বাড়ি করলেন। করার পরে ওনার যে ছেলে নাম হচ্ছে রতন, সে আমার সাথে পড়াশোনা করতো, আমার সমবয়সী, স্কুলে যেত। তো রতনকে আমি চিনতাম। এক সময় রতনের সাথে পড়াশোনা করছি। রতন বেশি দূর পড়াশোনা করেনি। আমরা পড়াশোনা গ্রামে শেষ করে ঢাকায় যে কলেজে ভর্তি হয়েছি। তো এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে, সেই ঘটনা আমি পরে আসতেছি। তার আগে আরেকটা ঘটনা বলে নেই। আমাদের গ্রামে একটা মিস্ত্রি থাকতো,